আসসালামু আলাইকুম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বশেষ সকল আপডেট আমরা জানবো। সাবজেক্ট চয়েস দেওয়া, সাবজেক্ট চয়েস পরিবর্তন করা, এরপর ১ম মেধা তালিকায় ভর্তি, মাইগ্রেশন চালু রাখা, স্বাস্থ্য পরীক্ষা করা, তারপর আমাদের ২য় মেধা তালিকায় ভর্তি। এরপরে কি, কি ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্টগুলা এবং সর্বশেষ মেধা কতদূর পর্যন্ত যেতে পারে, এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ১ম দেখি, কুয়েট অ্যাডমিশন ২০২৫-২০২৬ সেশনে মোট উত্তীর্ণ হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এক ৯,০৭৮ জন, আর্কিটেকচারে ৩০৪ জন এবং কোটাতে হলো ২৮ জন। সাবজেক্ট চয়েস এরা উত্তীর্ণ সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে একেবারে ১ থেকে ৯,০৭৮ পর্যন্ত, এখানে ৩৬০, এখানে ২৮, সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। সাবজেক্ট চয়েস দিতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো ওয়েবসাইটে যাব আমরা, https:// দিব admission.kuwait লিখে .ac.bd, এটা লিখে গুগলে সার্চ দিলে সরাসরি আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা প্রথমে চয়েস ফরম একটা আছে, ফরমটা পূরণ করব, যার তথ্য চাই ওগুলো লিখব। এরপর আমাদের সাবজেক্ট চয়েসটা আমরা দিয়ে দিব। আমার সাবজেক্ট উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে আমি সাজাবো, ভালোগুলো উপরে রাখবো, এরপরে কম পছন্দগুলো নিচের দিকে রাখবো। কারণ আমরা জানি মাইগ্রেশনে সাবজেক্ট সবসময় উপরের দিকে উঠে, কখনো নিচের দিকে যায় না। এই জন্য আমরা চয়েস দেওয়ার সময় অবশ্যই সাবজেক্টগুলো ওইভাবে সাজাবো আমরা। এই সাবজেক্ট চয়েসটা আমরা দিতে পারবো ১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত, কিন্তু আমরা অনলাইনে চয়েস ফর্মটা পূরণ করতে পারবো। তারপরে এমন যদি হয় আমি সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছি, এখন কোনো কারণে আমার চয়েসটা পরিবর্তন করতে দরকার হয় আমার, যদি পরিবর্তন করার দরকার হয় তো সেক্ষেত্রে সেটা ১ থেকে ৬ ফেব্রুয়ারির ভিতরেই করতে হবে, দুপুর ১২টার মধ্যেই। এরপরে কিন্তু আমাদের আর কোনো সুযোগ থাকবে না। তারপর আমাদের ১ম মেধা তালিকায় ভর্তি হইতে হবে। ১ম মেধা তালিকায় ১ম মেধা তালিকায় কাদেরকে ডাকা হয়েছে? ১ম মেধা তালিকা হলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে হলো ১ থেকে ১,০২০ পর্যন্ত, আর্কিটেকচারে ১ থেকে ৪০ পর্যন্ত, বান্দরবান জেলার কোটা হলো ১ পর্যন্ত, ১ শুধু। আর পার্বত্য চট্টগ্রাম এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের কোটাতে ১ থেকে ৪ পর্যন্ত কিন্তু মেধা তালিকায় ডাকা হয়েছে সরাসরি ১ম মেরিটে ভর্তির জন্য। তারিখ হলো ৮ ফেব্রুয়ারি সকাল ৯:৩০ থেকে বিকেল ৩টার ভিতরে কিন্তু ভর্তি হইতে হবে, ৮ ফেব্রুয়ারি। এখানে আরেকটা কথা আছে, সেটা হলো আমরা যে চয়েস দিয়েছি তাহলে আমি কোন সাবজেক্ট পেয়েছি সেই অনুযায়ী তো আমাকে ভর্তি হইতে হবে। তো সাবজেক্ট তো পাই নাই। এই সাবজেক্টটা কবে প্রকাশ করা হবে? প্রাপ্ত সাবজেক্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে। সেটা রাতও হইতে পারে বা সকালও হইতে পারে। তবে বলছে যে ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার ভিতরেই, মানে ভর্তির দিন সকাল ১০টার আগেই কিন্তু এই সাবজেক্টে কে কোন সাবজেক্ট পেয়েছে সেটা জানিয়ে দেওয়া হবে। তারপর আরেকটা জিনিস, ভর্তি ফি হলো ১২,০০০ টাকার মতো লাগবে আনুমানিক। তারপরে এরপরে ৮ তারিখে ভর্তি হওয়ার পর ভর্তি ফি জমা দিতে হবে ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যেই। সেটা হলো অফিস টাইমে জনতা ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। জনতা ব্যাংকটা কুইট শাখার ভিতরে যেটা আছে ওই শাখায় জমা দিতে হবে। তারপর আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো মাইগ্রেশন। যেদিন আমরা টাকা জমা দিব, মানে আজকে আমি ভর্তি হলাম, টাকা জমা দিব পরের দিন। যেদিন আমি টাকা জমা দিব ওই দিন কিন্তু শুধুমাত্র একদিন, ভর্তির দিনও না কিন্তু, যেদিন টাকা জমা দিব শুধু ওই দিন কিন্তু আমার একটা সুযোগ থাকবে, সেটা হলো মাইগ্রেশনটা বন্ধ করার। যারা চালু আছে তাদের কিছু করার দরকার নেই, যেভাবে আছে ওইভাবে। কারো যদি এমন হয় যে আমি সাবজেক্ট যেটা পেয়েছি এটাতে এনাফ, আমার আর কোনো সাবজেক্টের দরকার নেই, তাহলে সেক্ষেত্রে আমি মাইগ্রেশনটা বন্ধ করে দিব। এই মাইগ্রেশনটা বন্ধ করার জন্য একটাই সুযোগ আছে, সেটা হলো আমি যেদিন টাকা জমা দিব ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে কিন্তু আমাকে মাইগ্রেশনটা বন্ধ করতে হবে, তা নাহলে আর কোনো সুযোগ থাকবে না। এরপর আমরা দেখব দ্বিতীয় মেধা তালিকায়। এই যে ১ম মেধা তালিকায় ওই দিন ভর্তি হবে অনেকে, আবার পরের দিনে অনেকে দেখা গেল টাকা পেমেন্ট করবে না। এসব কারণে আমাদের কিছু আসন খালি হবে। আসন খালি হওয়ার পর সেটা কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় আবার সেটা প্রকাশ করা হবে। তারপরে হলো আমাদের এই যে ১ম মেধা তালিকায় আমরা ভর্তি হব, ওইদিন কিন্তু আমাদের ভর্তির দিনে কিন্তু আবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ভর্তির সময় কিন্তু আমাদের কিছু ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্টগুলো আমরা অবশ্যই সাথে রাখবো। সেটা হলো আমাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড সাথে রাখতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেট, এরপরে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট,
তারপরে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র, এরপর আছে ফটো লাগবে আমাদের পাসপোর্ট সাইজের 2 কপি, তারপরে অ্যাডমিট কার্ড, পরীক্ষার দিন একেবারে আমাদের পরীক্ষক যিনি ছিলেন উনার স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ড, ওই অ্যাডমিট কার্ডটা আমরা আনবো। তারপর আমাদের অনলাইনে যে সাবজেক্ট চয়েস দিয়েছি এই চয়েস ফর্মটা প্রিন্ট করে কিন্তু আমরা অবশ্যই সেটা নিয়ে আসবো। আর যাদের কোটা আছে তারা কোটার ক্ষেত্রে বিভিন্ন যে ডকুমেন্টস গুলা, সেই ডকুমেন্ট গুলা অবশ্যই সাথে রাখবে। সর্বশেষ মেধা কত পর্যন্ত যেতে পারে সেটা যদি আমরা একটু আইডিয়া করি, এবছর কিন্তু আমাদের ৯,০০০ যেহেতু উত্তীর্ণ হয়েছে, আমাদের আসন আছে ১,০৬৫ পর্যন্ত। তো সেক্ষেত্রে মোটামুটি ৬০ থেকে ৫ গুণ পর্যন্ত কিন্তু আমাদের মেধা তালিকা যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ৪,০০০ ৫,০০০ পর্যন্তও কিন্তু মেধা তালিকা যাবে মোটামুটি। ২,০০০ পর্যন্ত ২,৫০০ পর্যন্ত তো কনফার্ম। তো আমাদের সেটা আরো দ্বিগুণ, অর্থাৎ ৬০ থেকে ৫,০০০ বা ৫,০০০ প্লাসও কিন্তু মেধা তালিকা যাবে। এজন্য আমাদের অবশ্যই আমরা সবাই সাবজেক্ট চয়েস দিয়ে দিব। আর যাদের আরো ভালো জায়গায় চলে আসবে, বুয়েটে বা অন্য জায়গায় চলে আসে, তারা তো সেখানে ভর্তি হয়ে যাবে। আর যাদের বিকল্প হিসেবে আমি বলব, রিকোয়েস্ট করব সবাই যাতে সাবজেক্ট চয়েস দিয়ে রাখে, তাহলে সেক্ষেত্রে কোনো না কোনো কিন্তু সাবজেক্ট একটা পাওয়ার সম্ভাবনা আছে। হয়তো অনেকে বলবে যে আমার তো ৭,০০০ ৮,০০০, আমি চয়েস কেন দিব? এমন যদি হয় যে অনেকে ভর্তির দিন যায় নাই, আসন খালি পড়ে আছে, তখন কিন্তু ইনস্ট্যান্ট ভর্তিরও সুযোগ থাকবে। এজন্য আসলে না আসবে না, কপালে না থাকলে আসবে না, কিন্তু অবশ্যই যাতে আমরা সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখি। এটাই ছিল আমাদের খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তির আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।